আমি তো জানতাম আমি কোনোদিন বাবা হতে পারবো না, তাই আমি টেস্ট করিয়েছিলাম, যে টেস্টে পরিষ্কার এটা এসেছিল যে আমি জীবনেও বাবা হতে পারবো না। রিপোর্টটা সবাইকে দেখিয়েছিলাম। বলো বাবা, আমি দেখাইনি রিপোর্টটা? আমার সমস্ত মেডিকেল রিপোর্টস আমি নিজে ডাক্তার হয়ে সমস্ত চেক করেছি, এখানে স্পষ্ট লেখা আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। কিন্তু হঠাৎ আমি বাবা হয়ে গেলাম। মা, তোমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে তুমি আমার এই দুটো হাতে ছোট্ট সোনাকে তুলে দিয়েছিলে? আজকের দিনও সমাজে দাঁড়িয়ে মায়ের পরিচয়ের থেকেও বাবার পরিচয় অনেক বেশি জরুরি। বেশ, আমি আমার পরিচয় হয়ে দেব। আমি কিন্তু সেদিনকেই বাবা হয়ে যাইনি। আমাকে বাবা করে তুলেছে ওই ছোট্ট শিশুটা, ধীরে ধীরে আস্তে আস্তে। আমি বাবা হতে শিখেছি আমার ছোট্ট সোনামার জন্য। আস্তে আস্তে ওর দায়িত্ব নিতে শিখলাম, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া। আস্তে আস্তে বাবা হওয়ার দায়িত্ব পালন করলাম। আমি এত কিছু করতাম, তোমরা তো কোনোদিন কোনো ডিসিশনে বাধা দাওনি। ইভেন আমি আমার মেয়ের জন্য যেটাই করতে চেয়েছি তোমরা আমাকে সাপোর্ট করেছো। আজ কি হলো তোমাদের? ঠিক যেদিন থেকে দীপা ফিরে এলো তোমাদের এরকম মনে হওয়া শুরু হলো। কেন হলো? তাহলে কেন হলো আমার জীবনটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকবে? ওই দীপা ফিরে আসার আগে তো তোমাদের কোনো প্রশ্ন ছিল না আমাকে, আমার মেয়েকে ঘিরে। তাহলে আজ কেন তৈরি হলো? সূর্য, বুঝতে পারছি তুই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস, কিন্তু সেই কষ্টটার জন্য তুই নিজেকে... থাক না বাবা, আজ আর আমায় প্লিজ কোনো কথা বলতে এসো না। শুধু আমার দুটো কথা মন দিয়ে শোনো, তাহলেই হবে। আচ্ছা, তুমি বলতে পারবে দীপা কোনো না কোনো ভাবে আমার সামনে কেন আসে? বারবার ও আর সোনা মুখোমুখি হয়, কেন হয়? এই উত্তরগুলো আছে তোমাদের কাছে? বলতে পারবে না। কারোর কাছে এই উত্তরগুলো নেই, ইভেন আমার কাছেও নেই। প্রত্যেক দিনের এই লড়াইটা লড়তে লড়তে আমি আজ এতটা টায়ার্ড, আমার কাছে আর একটুও শক্তি নেই এই উত্তরগুলো খুঁজে বার করা। আমি কি চেয়েছিলাম বাবা? আমি চেয়েছিলাম এই বাড়ির ভালো ছেলে হয়ে থাকতে, ভালো বাবা হতে, ভালো স্বামী হতে, ভালো দাদা হতে। ফিল করে গেছি, জানো তো, পেরেছি, হতে পারিনি। তাই দোহাই তোমাদের, আজকে আমাদের আটকিও না। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এমন নয় যে আমি আর আমার মেয়ে ভালো থাকবো, তোমরা প্রত্যেকে ভালো থাকবে। বিশ্বাস করো কাকিয়া, না প্লিজ মা, প্লিজ ভেবে দেখো একবার। আমি মেয়েটাকে নিয়ে চলে যেতে চাই মা, প্লিজ। অনেক কথা বলে ফেলেছো তুমি। বাবাকে যা বললে শুনলাম, কাকিয়াকে যা বললে শুনলাম। কি ভেবেছো কি তুমি? এতদিন ধরে তুমি রাগারাগি করে যেটা প্রমাণ করতে চেয়েছিলে সেটা করতে পারোনি বলে আজকে ইমোশনাল কথাবার্তা বলে আমাদেরকে দিয়ে এটা করিয়ে নেবে, তাই তো? আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে দিদিভাইকে নিয়ে চলে যাবে। বড় বড় কথা বলে দিদিভাইকে নিয়ে চলে যাবে তুমি? না, এটা হবে না, আমি হতে দেব না। আমি জানতাম এরকমই কিছু একটা উত্তর তুমি আমায় দেবে। চুপ করো তুমি। একটু আগে ওই ছোট্ট সোনা, একরত্তি সোনার বাবা হয়ে ওঠার কথা বলছিলে না তুমি? কোথা থেকে হতে বাবা যদি আমি তোমার হাতে না তুলে দিতাম ওই ছোট্ট সোনাকে? আমি তুলে দিয়েছি, আমি।
তাই তোমার কোনো অধিকার নেই ওকে এখান থেকে নিয়ে যাওয়ার। তুমি ওকে নিয়ে যেতে পারবে না আমাদের থেকে দূরে, এটা তুমি শুনে রাখো। বাহ 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 বাহ, কি মনে করো তুমি আমাদের প্রত্যেককে? আমরা প্রত্যেকে এই বাড়ির তোমার হাতের পুতুল। সূর্য, মাকে কি বলছিস তুই? মুখে যা আসবে তাই বলবি? মাথা ঠান্ডা করে কথা বলছি বাবা। একদিন মা ওই ছোট্ট সোনাকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল তুমি আজকে থেকে ওর বাবা। আমি মেনে নিয়েছিলাম, ভালোবেসেছিলাম মেয়েটাকে। আজকে তোমার ইচ্ছা হচ্ছে আমার থেকে ওকে দূরে নিয়ে চলে যাবে। আমার মেয়েকে নিয়ে জীবনের দুটো ডিসিশন নেওয়ার আমার অধিকার নেই? কেন নেই? যা ইচ্ছা তাই করবে, আমি মেনে নেবো না, আমি চুপ করে থাকবো না। হাত জোড় করছি তোমার কাছে, ভিক্ষে চাইছি আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমার ছেলেটা তাহলে মরে যাবে মা। কি করছো? সূর্য, তুমি কোথাও যাবে না, আমাদের ছেলে সোনা কোথায় যাবে? আমাকে ছেড়ে দাও কাকিয়া। আজকে আমার সাথে আমার মায়ের বোঝা পড়ার দিন। কি ভেবেছে মা এই বাড়ির প্রত্যেককে কন্ট্রোল করে বলে আমাকেও কন্ট্রোল করবে? দিনের পর দিন আমি এগুলো মুখ বুঝে সহ্য করবো না মা। মা আমার মেয়েটাকে নিয়ে আমাকে চলে যেতে দাও মা, প্লিজ মা, প্লিজ যেতে দাও। তুমি যদি আমাদের না যেতে দিয়েছো তাহলে এই ছেলেটাকে চিরকালের জন্য হারাবে তুমি। কি বললি তুই? কি বললি কথাটা তুই? আমাদের সামনে এই বাড়িতে দাঁড়িয়ে তুই এই কথা মুখে আনলি? শোন, এত বড় এখনো হয়ে যাসনি, আর যদি মুখে এই কথা আনিস আমার কাছে কিন্তু তুই মার খাবে। কি শুরু করেছো? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কেন বলছো সব কথাগুলো? মাকে বোঝাও না প্লিজ। আমি আমার মেয়েটাকে ভালো রাখতে চাই। আমি সব হারিয়েছি জীবনে, আমি খুব টায়ার্ড, আমার লড়াই করার জোর নেই। চলো সূর্য, যাও 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 ঘরে চলো, ঘরে চলো, চলো ছেড়ে দাও, চলো, যাও তুমি ঘরে যাও সূর্য। কাকিয়া হেরে যাচ্ছি আমি, হেরে যাচ্ছি আমি। আমার চোখের সামনে আমার সাজানো সবকিছু ছাড়খাড় হয়ে যাচ্ছে। হেরে যাচ্ছি প্রবীর, হেরে যাচ্ছি, আমি আর পারছি না। শান্ত হও, মাথা ঠান্ডা রাখো। কি করে শান্ত হবো তুমি আমাকে বলো? আমি কি করে শান্ত হব? আমার আর ভালো লাগছে না, আমিও মুক্তি চাই এবার। এই বাড়ি, এই সম্পত্তি এবার শুধু আমার হবে, আমার আর আমার সন্তানের। এই সাম্রাজ্যের রানী শুধু হব আমি। এবার শুধু দীপা আর দীপার মেয়েকে আলাদা করতে হবে। এই সম্পত্তির ভাগ আমি ওদের কিছুতেই নিতে দেবো না, কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না। এ কি বৌদি, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? কি হলো, কিছু বলছো না যে? আমরা চলে যাচ্ছি, থাকবো না আর। কেন? সে কথা তুমি না হয় নিজেকেই জিজ্ঞেস কর। মামি, তুমি আমার মাকে বলছো কেন? তুমি জানো আমার মা আজকে কত কষ্ট পেয়েছে, কত কেঁদেছে। তাই তোমার মা কষ্ট পেয়েছে কেন? ওই হিংসুকুটিটা আমেরিকা চলে যাচ্ছে, ওর সাথে আর দেখা হবে না। আমরাও খুব কষ্ট পেয়েছি, তাই আমরাও চলে যাচ্ছি। কি করে কষ্ট পেলে? জিজ্ঞেস কর তোর মাকে। আমি কি করলাম বৌদি? তুমি আর কোনো কথা বলবে না। আচ্ছা মামি, মাকে দুষ্টুমি করেছে আমাকে বলো, আমি মাকে বকে দেবো। থাক, ওই পাকামিটা আর করতে হবে না। তোমার মায়ের সাথে আমার ঝগড়া আছে। বড়দের ঝগড়ার মধ্যে ছোটদের থাকতে নেই, কেমন? ভেতরে যাও। বৌদি কি হয়েছে তুমি আমাকে বলো। আমার কথায় যদি খারাপ লেগে থাকে, যদি আমার কোনো ব্যবহারে খারাপ লেগে থাকে, তুমি আমাকে বকো, কিন্তু প্লিজ প্লিজ তুমি এভাবে চলে যেও না। তুমি কি ভেবে দুধওয়ালাকে বলে রূপা দুধ বন্ধ করে দিলে, আর ওষুধের দোকানে গিয়ে সমস্ত ওষুধ ফেরত দিয়ে এলে? তুমি আমাদের নিজেদের লোক মনে করো না, তাই না? বৌদি
আমি যে কাজটা ছেড়ে দিয়ে এসেছি, অন্য কোনো কাজ পাওয়া না অবধি আমার তো। তুমি আমাদের নিজেদের লোক মনে করো না বৌদি, এভাবে বলো না। কেন বলবো না? এভাবে নিজের সবকিছু শেষ করে দিয়ে কেউ করে এরকম? আমাদের একবারও জানালেও না, তাহলে কেন থাকবো আমরা এক পরিবার হয়ে? তুমি আমাদের নিজের বলে মনে করো না? না বৌদি, সবই তো জানো তোমরা, নিজের উপার্জনে নিজের আর নিজের মেয়ের দরকারটা মেটাতে হবে। এটা ছাড়া যে আমি আর কিছুই বুঝতে পারি না। আমার নিজের রোজগার সবই তো অনিশ্চিত হয়ে গেল। তাই বলে এই রকম করবে তুমি? আচ্ছা, আমাদের যদি রোজগার চলে যেত তাহলে তুমি আমাদের রাস্তায় বার করে দিতে। না না বৌদি, এভাবে বলো না। এ নাও, আমি ভিতর থেকে সব শুনেছি। এতে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে রূপা মায়ের জন্য ওষুধ কিনবে। এটা তো অনেক কম টাকা, এটা দিয়ে শুধু মায়ের ওষুধই হবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।